নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা গ্রন্থাগারে বীরভূম জেলা শাখার 7ম বার্ষিক সাধারণ সভা। মহরম উপলক্ষে রাস্তা পরিষ্কার রাখার আবেদন ব্যবসায়ীদের কাছে দুবরাজপুরে। ঘুমন্ত অবস্থায় দাদার হাতে ভাই খুন নানুরের খুবসারা গ্রামে। অবৈধ উচ্ছেদ অভিযান ও অবৈধ মদ উদ্ধার মোরারোয়ে। দুবরাজপুরে রাঙা শিল্পনিকেতনের উদ্যোগে শিল্প কর্মশালা অনুষ্ঠান। অভিজ্ঞ তাঁত মহিলা শিল্পীদের তাঁত সরঞ্জাম প্রদান বোলপুরে। মহরম উপলক্ষে শরবত বিতরণ বোলপুরে। 7 দিন ধরে রথযাত্রা উৎসব রাজনগরে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস দ্বারা অনুমোদিত বীরভূম জেলা শাখার 7ম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় বীরভূম জেলা গ্রন্থাগারে আজ রবিবার 14 জুলাই। এদিন এই সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রন্থাগার দায়িত্বে থাকা আধিকারিক থেকে শুরু করে বীরভূম জেলার কোর কমিটির সদস্য তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ তৃণমূলের সিউড়ি শহর সভাপতি তৎস একাধিক গ্রন্থাগারের কর্মীবৃন্দরা। যেখানে সবাই সংবর্ধনা সহ এই সভা থেকে একাধিক দাবি তোলা হয় কর্মীদের উদ্দেশ্যে। এছাড়াও সংগঠনকে মজবুত রাখার জন্য একাধিক নির্দেশ দিলেন আগত অতিথিবৃন্দরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানান, প্রথমে আমি জানাই আমাদের বীরভূম জেলার গ্রন্থাগারের সাধারণ সভায় উপস্থিত আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, আমাদের আছে দীপকদা, আছে ফেডারেশন বিভিন্ন পদাধিকার যারা আছে, সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং যারা বাইরে থেকে এসছেন এবং যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই গ্রন্থাগার সম্পাদক কিছুক্ষণ আগেই বললো, এই গ্রন্থাগারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই, আমি অনেকদিন ধরে শুনছিলাম যে এই লাইব্রেরিতে গ্রন্থাগারে বিভিন্ন লোকের ক্রাইসিস কাজকর্ম অনেক কিছু করে আছে পেন্ডিং। খুব ভালো লাগলো যে 700 কতজন রিক্রুটমেন্ট হবে খুব রিসেন্ট, এটা খুব ভালো লাগছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আর কী বলবো, আমাদের যে গ্রন্থাগারে যারা সাধারণ সভায় যারা আমাদের টোটাল মেম্বার, আমাদের প্রেসিডেন্ট, সম্পাদক যেটা বললো, আগামী দিনে সংগঠনের সঙ্গে তো আমরা জড়িত আছি, আগামী দিনেও থাকবো। পৌরসভার যদি সম্পর্ক আগামী দিনে আমাদের সঙ্গে খুব ভালো আছে, আমাদের গ্রন্থাগার যারা সংগঠন আছে, আগামী দিনে যদি পৌরসভার তরফ থেকে কিছু আমি আপনাদের সংগঠনের কাজে লাগতে পারি, আমি সবসময় আপনাদের পাশে আছি, আগামী দিনেও থাকবো। এই বলে সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে ছোট বক্তব্য শেষ করছি। পাশাপাশি এদিন বীরভূম জেলার কোর কমিটির সদস্য তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, একটাই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা স্বপ্ন, যেটা তার চিন্তাভাবনা, যে গ্রন্থাগার বিভাগকে গ্রামে গ্রামে যেভাবে 34 বছরের বাপ্পার জামানায় সেখানে ঝুল আর ধুলোতে ভরিয়ে দিয়েছিল, ওগুলো ঝেড়ে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। বই হচ্ছে আসল সম্পদ। আমরা যতই মডার্ন যুগে আসি, বিশ্ব যতই এগিয়ে যাক, বইয়ের বিকল্প কিছু নেই। সুতরাং এদের অনেক দায়িত্বশীল মানুষেরা, গ্রন্থাগার বিভাগ সমিতি আমাদের রাজ্যে এবং আমাদের জেলা, সেই সংগঠন হচ্ছে তৃণমূল কংগ্রেস অ্যাফিলিয়েটেড, এবং আজকে তারা যেভাবে কাজ করছে, মানুষের পাশে থাকছে, আমরা গর্বিত তাদের। সেই বার্তায় দিতে এসেছি যে বামপন্থী জামানার মতো কাঁধে একটা ঝুলি নিয়ে নেতা সেজে আমি গ্রন্থাগার বিভাগের একজন ভালো কর্মী, গ্রন্থাগার বিভাগে তালা লাগানো থাকে আর আমি তুলে নিয়ে ঘুরে বেড়াই। তৃণমূল কংগ্রেস সংগঠিত আমাদের যেটা সংগঠন, সেই সংগঠন যেন ওইমুখী না হয়, ও অবশ্য ওরা করে না, আমি তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে।
হ্যাঁ, সংগঠনের তরফ থেকে বেশ কিছু দাবি জানানো হলো, আরও কর্মী নিয়োগ এবং আরও সংস্কারের যে দাবিগুলো। অলরেডি তো অনেক কর্মী সারা বাংলায় মমতা ব্যানার্জি গ্রন্থাগার বিভাগে দিয়েছেন, যেগুলো ফাঁকা ছিল বামফ্রন্টের জামানা থেকে। আরও নিশ্চয়ই তিনি ব্যবস্থা করবেন এবং আগামী দিনে দেখতে পাবেন দিদির যেটা স্বপ্ন, মুখ্যমন্ত্রীর যেটা স্বপ্ন, প্রতিটি গ্রন্থাগার বিভাগ একটা মডার্ন গ্রন্থাগার হিসাবে পরিণত। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আসন্ন মহরম উপলক্ষে আজ রবিবার 14 জুলাই দুবরাজপুর থানা ও দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে মহরমের যে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি রয়েছে তা যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে সেই জন্য দুবরাজপুর শহরে বাজারের ভেতরে যে রাস্তা রয়েছে তা পরিষ্কার রাখার জন্য ব্যবসায়ীদের জানানো হয়। দুবরাজপুর বাজারের ভিতর যে আস্তানা রয়েছে সেই আস্তানায় যেতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই ব্যবসায়ীদের ত্রিপল, চৌকি সহ বিভিন্ন রকম জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, সাগর কুণ্ডু, দুবরাজপুরের ইসলামপুর গ্রাম সোলানার পক্ষ থেকে সর্দার আলী, সমাজসেবী স্বরূপ আচার্য, রামতনু নায়ক প্রমুখ। এদিন পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, আজকে আমরা দুবরাজপুর পৌরসভার কাউন্সিলররা ছিলাম, বিশিষ্ট সমাজসেবীরা ছিল, দুবরাজপুর থানা ওসি মাননীয় তপাই বিশ্বাস ছিলেন। আমরা দুবরাজপুর বাজারে ঘুরলাম একটাই কারণ যে আগামী 17 তারিখ মহরম এবং 16 তারিখে মহরম উপলক্ষে জিয়ারতের দিন আমাদের বাজারের ভেতরে যে আস্তানা আছে সেই আস্তানায় প্রশাসন করে সময় আসে, তাই জানি যাতে কোনো রকম বিঘ্ন না হয় সেই জন্য ছোটো ছোটো ব্যবসায়ীরা তিরপল টেঙে বিভিন্ন রকমভাবে রাস্তার উপর ব্যবসা করে সেই তার দিকে সমস্ত সরিয়ে নিতে বলা হলো, যাতে কোনো রকম অসুবিধা না হয় তা জেনে প্রশাসন যাতে ঠিকমতো আস্তানা তলায় যেতে পারে এবং দোয়া করতে পারে। এইটার জন্য আমরা দুবরাজপুর থানার ওসি সাহেব মাননীয় তপয় বিশ্বাস সহ ভাইস চেয়ারম্যান কাউন্সিলররা সকলে মিলে আমরা বাজারে ঘুরে ব্যবসায়ীদেরকে সেইভাবে একটা ইনস্ট্রাকশন দিয়ে এলাম। ওরা প্রতি বছরই তারা পরিষ্কার করে নেয় আগের দিন এবং সেরকমই তারা কথা দিল যে আমরা সব খুলে রাস্তাঘাট পরিষ্কার করলেও কোনো অসুবিধা হবে না। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত থুপসারা গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে নৃশংসভাবে ভাইকে মাথায় কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মৃতের নাম যাদব ঘোষ, বয়স 33 বছর।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে যাদব ঘোষের সঙ্গে তার দাদা মানব ঘোষের সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঝগড়া চলছিল। সেই ঝগড়া চরমে পৌঁছায় গতকাল শনিবার 13 জুলাই গভীর রাত্রে। দুই দাদা ভাইয়ের মধ্যে প্রথমে বচসা চলে, পরবর্তীতে রাত্রে সবাই চুপচাপ হয়ে গেলেও অভিযুক্ত দাদা মানব ঘোষ চরম সিদ্ধান্ত নেয়। এমনটাই অভিযোগ দাদা মানব ঘোষের বিরুদ্ধে এলাকাবাসীর। আরও অভিযোগ, দাদা মানব ঘোষ ঘুমন্ত অবস্থায় থাকা ভাই যাদব ঘোষের মাথায় ভোজালি দিয়ে কোপায়। এরপরেই অভিযুক্ত মানব ঘোষ বাবা ও মা যে ঘরে ঘুমাচ্ছিল সেখানে গিয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে গেলে তার মা তার হাত ধরে ফেলে এবং মা গুরুতরভাবে জখম হন। আহত অবস্থায় ছোট ছেলে ও মাকে হাসপাতালে নিয়ে গেলে ছোট ছেলে যাদব ঘোষের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মা। ইতিমধ্যেই নানুর থানার পুলিশ অভিযুক্ত মানব ঘোষকে গ্রেপ্তার করেছে। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, ওই রাত্রের মধ্যে অশান্তি হয়েছিল। হ্যাঁ, রাত্রের ঘটনা। বিষয় হতো যারা আমরা সব পাড়ার ছেলে তখন জানলাম, তখন এরকম গিয়ে দেখছি এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো যাওয়ার পর দেখি প্রশাসন ছিল, প্রশাসন নিজের মতো যাই আসামিকেও পেয়ে গেছে। এবার আমরা যখন গেলাম তখন তার আগে আমাদের প্রশাসন, আমরা ধরো একটু দূরে থাকি, এবার এসেছি, এসে দেখলাম তখন দেখছি সব তার আগে আমাদের আগে প্রশাসন খবর পেয়ে গেছিল, প্রশাসন চলে এসছে। কি হয়েছে বলে জানতে পারছি? কী হয়েছে তো ঘরোয়া ব্যাপারটা তো বলতে পারবো না কী হয়েছে। মানে যে কাজ করেছে সে কে হয়? সে যে মারা গেছে তার দাদা, নিজের দাদা। কী নাম? দাদার নাম মানব ঘোষ। পারিবারিক অশান্তি হতো এরকম কিছু? না, এরকম কিছু জানি না। তাকে কি পুলিশ? হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। কালকে পুলিশ এসেছিল? কালকে রাতে পুলিশ এসে পর মানে আপনার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসছে। কীভাবে কী ফোন করেছে এরকম কিছু? না, বলতে হবে। ধারালো অস্ত্র দিয়ে? হ্যাঁ, আর অস্ত্র দিয়ে ফোন করেছে, মানে ঘুমাচ্ছিল, ঘুমানো অবস্থায় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেছে। বাড়িতে মারা গেছে? হ্যাঁ, বাড়িতেই মারা গেছে। তোমার নাম? আমার নাম চন্দ্রচূড় ঘোষ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মুরারই বাজারে রাস্তার পাশে থাকা অবৈধ দোকানপাট নির্মাণ কার্য ভেঙে দিল মুরারই থানার পুলিশ ও মুরারই ব্লক প্রশাসন গতকাল শনিবার 13 জুলাই। এদিন মুরারই 1 নম্বর ব্লকের বিডিও নিজে দাঁড়িয়ে থেকে মুরারই বাজারে রাস্তার উপরে অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। দোকানপাট ভাঙার সময় দোকানদারদের সঙ্গে মুরারই পুলিশ ও বিডিওর সঙ্গে কথা কাটাকাটি হয়, তবে অপ্রীতিকর ঘটনা কিছু ঘটেনি। পাশাপাশি দিন মুরারই স্টেশনের পাশে জঙ্গলের ভেতর থেকে অবৈধ মদ পাচার হওয়ার আগেই উদ্ধার করল মুরারই আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে মুরারই আবগারি দপ্তর মুরারই স্টেশন লাগোয়া জঙ্গলের ভেতরে যায়, তবে পুলিশ যাওয়ার আগে অবৈধ মদ পাচারকারী বুঝতে পেরে জঙ্গলের মধ্যেই প্রায় 50 লিটার অবৈধ মদ ফেলে পালিয়ে যায়। মুরারই আবগারি দপ্তর অবৈধ মদ বিক্রেতাকে ধরতে পারেনি। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। বীরভূম জেলার দুবরাজপুরে রাঙা শিল্প নিকেতনের উদ্যোগে শিল্প কর্মশালা অনুষ্ঠিত হলো দুবরাজপুর পৌরসভার হলঘরে। শিল্প কর্মশালায় বিভিন্ন জায়গা থেকে 110 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিভিন্ন বয়সী কচিকাচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়। পাশাপাশি অঙ্কন বিষয়ে নানান কর্মসূচি ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, তৃণমূল নেতা বিপ্লব মাহাতো, দীপক দে, সেজুতির কর্ণধার সুমনা চক্রবর্তী সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, আজ দুবরাজপুর পৌরসভার সভাগৃহে একটা কর্মশালা করছে রাঙা শিল্প নিকেতন, যার কর্ণধার বিজয় ধারা। খুব ভালো একটা অনুষ্ঠান করছে। এই এলাকার কচি বাচ্চা যারা বিভিন্ন অঙ্কন শেখে
তাদের নিয়ে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এবং তাতে আমি যেটা দেখলাম প্রায় 150-র ওপর প্রতিযোগী অংশগ্রহণ করেছে। খুব ভালো লাগছে এই ক্ষুদে বাচ্চারা যারা বাড়িতে বসে বিভিন্ন শিক্ষকের কাছে এই অঙ্কন শেখে, তারা যদি এরকম ধরনের একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পায়, একটা ওয়ার্কশপ, একটা কর্মশালা পায়, তাহলে তাদের মেলে ধরতে পারবে। আজ হয়তো কেউ প্রথম দ্বিতীয় দিতে হবে, আগামী দিনে আরও কেউ হবে, এরকম একটা প্রতিযোগিতামূলক মানসিকতা তাদের আসবে। খুব ভালো অনুষ্ঠান করেছে বিজয় এবং এই রাঙা শিল্প নিকেতন। এইভাবে দুবরাজপুর একটা গ্রামীণ শহর, এই এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক চর্চা এইভাবে আসুক, এইভাবে আরও হোক। আমাদের এলাকার বাচ্চারা ভালো শিল্প শিখুক এবং বিজয়ের সঙ্গে বিভিন্ন ঝুলন মেহতুরি সহ অনেক শিল্পীরা এসেছিলেন। আমরা আজকে অনুষ্ঠানে ছিলাম। শিল্পী কর্ণধার সুমনা রয়েছেন, দীপক দে রয়েছেন, স্বরূপ, বিপ্লব মাহাতা, সাগর কুণ্ডু, আমরা সকলে উদ্বোধন অনুষ্ঠানে ছিলাম। খুব ভালো লাগলো। এইভাবে তাদেরকে আমরা এর সাথে উৎসাহিত করলাম যে তোমার এই প্রোগ্রাম খুবই ভালো প্রোগ্রাম এবং আমাদের শহরে কচিকাঁচা বাচ্চাদের উৎসাহিত করবে। তোমার সাথে আমরা আছি, তুমি এগিয়ে যাও। পাশাপাশি উদ্যোক্তা বিজয় ধারা বলেন, আজ আমাদের দুবরাজপুরে শহরে এই প্রথম আমরা আজকে রাঙা শিল্প নিকেতনের তরফ থেকে আমরা একটা প্রথম শিল্প কর্মশালা আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছি। এর আগে দুবরাজপুরে আমাদের হয়ে ওঠেনি শিল্প কর্মশালা, বিভিন্ন সংস্থা কম্পিটিশন করে থাকে। আজকে আমাদের এই আর্ট ওয়ার্কশপে 110 জন প্রতিযোগী এসেছে বিভিন্ন জায়গা থেকে। আজকে আমাদের এখানে আমাদের এই প্রোগ্রামে বিভিন্ন ছাত্রদের আমাদের আর্ট কম্পিটিশন ছাড়াও আমাদের বিভিন্ন ফান, ড্রয়িং, তাদের অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের আজকে দিনভর বেলা 1টা পর্যন্ত কর্মসূচি রয়েছে। আমাদের গ্রুপ এই যে ছোটো কচিকাঁচা বাচ্চা, তাদের একটা স্বাচ্ছন্দ্যে ড্রয়িং করার সাহায্যে তারা তাদের কালার নিয়ে খেলা, রং নিয়ে ছবি আঁকা, আলফাবেট, নাম্বারিং এসব নিয়ে বিভিন্ন, যেটা আমাদের মধ্যম গ্রুপ বি বিভাগ রয়েছে সেই গ্রুপে আমাদের রয়েছে তাদের পেন্সিল সেট নিয়ে সম্বন্ধে কিছু চর্চা কিন্তু ধারণা। আবার আমাদের সি গ্রুপ রয়েছে, সেখানে আমাদের লাইফ আর্ট, ড্রয়িং, স্টিল লাইফ, কোনো বস্তু দেখে কীভাবে সহজে সেটাকে আঁকা হয়। আমাদের এইসব বিভিন্ন নিয়ে আমাদের আজকে কর্মসূচি। এখানে আমাদের বিভিন্ন কচিকাঁচা বাচ্চা ও তরুণ অনেক আগ্রহী প্রতিযোগী তারা এসেছেন। তারা আমরা চেষ্টা করছি তাদেরকে আজকে একটু অন্যরকম অ্যাডভান্স লার্নিং, তারা আমাদের অভিভাবকরা অনেক খুশি এরকম একটা অনুষ্ঠান পেয়ে। আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি শিল্পী হিসাবে আমরা পেয়েছি ঝুলন মেহতরিকে, যিনি আমাদের 2024-এ ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার। আরও আমাদের বিশিষ্ট আমাদের আরামবাগ থেকে এসেছে জয়ন্ত দেবনাথ, সৌরভ হাজরা, তন্ময় দুলুই বোলপুর থেকে এসেছে, বিভিন্ন অভিজিৎ ভট্টাচার্য, বিভিন্ন আমাদের অতিথি শিল্পী হিসাবে তাদেরকে আমরা পেয়েছি। আমাদের আজকে কর্মসূচি বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে আমাদের এই কর্মসূচি আজ সাফল্যমণ্ডিত হবে। আজ রাঙা শিল্পনগরের তরফ থেকে আমি বিজয় ধারা অসংখ্য ধন্যবাদ। উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দুবরাজপুর এবং আশেপাশে সারাউন্ডিংয়ে যেসব বাচ্চারা শেখে, তারা তো সারা বছর এবং তারা বাড়িতে বা কোনো অঙ্কন স্কুলে শেখে। আজকে এই কর্মসূচির মধ্যে তারা অনেক নতুন কিছু মাধ্যমে জানতে পারবে কেমন হয় ওয়ার্কশপ। এখানে আমাদের কোম্পানি পোলো কোম্পানির একটা সার্টিফাইড, তাদের অ্যাচিভমেন্ট সার্টিফিকেট প্রোভাইড করা হবে। আমাদের এই প্রোগ্রামে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন দুবরাজপুর পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী পীযূষ পান্ডে মহাশয়। আমাদের স্পন্সর করেছেন আমাদের এই প্রোগ্রামে স্টুডেন্টস হোম, আমাদের এই প্রোগ্রাম করেছে তাহের কালার ওয়ার্ল্ড। বিভিন্ন রকম সংস্থা থেকেও আমরা সহযোগিতার মাধ্যমে আজকে আমরা এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে উঠতে পারছি। আপনার নামটা? আমার নাম বিজয় ধারা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বাহিরি 500 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উপরখরা গ্রামে খেলার মাঠে সংস্থার পক্ষ থেকে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত, বাহিরি 500 গ্রাম পঞ্চায়েত ও শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েত এবং কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত অধীনস্থ অভিজ্ঞ মহিলা তাঁত শিল্পীদের যৌথ সরকারি প্রকল্পে প্রাপ্ত তাঁত সরঞ্জাম প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, বোলপুর শ্রীনিকেতন ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে
এই বাহিরি সিঙ্গি পঞ্চায়েত এরিয়ায় সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের যারা তাঁত শিল্পের সঙ্গে জড়িত সেই সব শিল্পীদের নিয়ে একটা প্রোগ্রামের অর্গানাইজেশন করেছিল। এখানকার সেক্রেটারি থেকে শুরু করে এখানকার যারা সভাপতি শুরু করে প্রত্যেকটি যারা এর সংগঠনের সাথে যুক্ত তারা সকলেই ছিলেন এবং এদের মূল উদ্দেশ্য হচ্ছে তাঁত শিল্প বর্তমানে পিছিয়ে যাচ্ছে। যা তাঁত শিল্পী তাদের এই শিল্পের প্রতি একটা অনীহা রয়েছে, সেই শিল্প সত্তাকে ফিরিয়ে আনার জন্য এই সোসাইটি উদ্যোগ নিয়েছে এবং তাঁত শিল্পীদের বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণের মাধ্যমে এই শিল্প সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। অন্যভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁত শিল্প পিছিয়ে গিয়েছিল তাঁত শিল্পীদের উজ্জীবিত করার জন্য তিনি তাঁত শিল্পীদের শিল্পী ভাতা থেকে শুরু করে তাদের পরিবারের উন্নয়নগত কাঠামো পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের আওতায় সে পরিবারগুলো এনেছেন এবং যাদের মাথার ছাদ নেই মাথার ছাদের ব্যবস্থা করেছেন। এইভাবে আমার ব্যক্তিগত মতামত, যদি যেসব এনজিও সংস্থাগুলো আছে এসব সোসাইটিগুলো যারা আছে তারা যদি এইভাবে সহযোগিতা করে রাজ্য সরকারকে, অবশ্যই বাংলার তাঁত শিল্প একটা বাংলার যুগান্তকারী যুগ যুগ ধরে তাঁত শিল্পের প্রতি বাংলার একটা অবদান আছে। তাঁত শিল্প সারা বিশ্ব বাজারে সমাদৃত। সেই তাঁত শিল্প যদি আবার আমরা ফিরিয়ে আনতে পারি, আবার সেই তাঁত শিল্পকে যদি আগের মতো জায়গায় ফিরিয়ে যেতে পারি, তাহলে আমাদের এই ধরনের সহযোগিতার একান্ত প্রয়োজন। শুধু রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়, সঙ্গে সঙ্গে সারা বাংলার যেসব সোসাইটিগুলো আছে এই সোসাইটিগুলোকে একত্রিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে। আপনারা সকলে এগিয়ে আসুন। আপনাদেরকেও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকেও আমরা সব দিকে সহযোগিতা করব এবং আমরা চাইব আমাদের তাঁত শিল্পী যারা আছে তারা আবার তাদের কর্মে মনোনিবেশ করুক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। মহরম আরবি হিজরি সনের প্রথম মাস ও মহাশোকের মাস, তাই পবিত্র মহরম উপলক্ষে এবং মওলা ইমাম হোসাইন আলাইহিস সালামের স্মরণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা নিয়ে বোলপুর চৌরাস্তায় শরবত বিতরণ করা হয়। পথ চলতি মানুষ জাতি ধর্মমত নির্বিশেষে সকলের হাতে শরবত তুলে দেওয়া হয়। কারণ আজ 7ই মহরম, আজকের দিন থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের পুরো পরিবার পিপাসায় কাতর ছিলেন। এজিদ লস্কর বাহিনী ইমাম পাকের পরিবারের 7ই মহরমের দিন থেকে জল বন্ধ করে দিয়েছিল। সেই পিপাসার দিনটিকে স্মরণ করে সকল মানুষের উদ্দেশ্যে শরবত বিতরণ। খানকাহে কাদেরিয়া কারবালা নগর পক্ষ থেকে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। রাজনগর থানার শাহাবাদ গ্রামের নববৃন্দাবন আশ্রম থেকে রথের দিন যাত্রা করে মাসির বাড়ি গৌরীবাগানের ব্রজেশ্বর ধামে এসেছিলেন। এখানে উল্টো রথের দিন পর্যন্ত জগন্নাথ অবস্থান করলেন। এই উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হলো রথযাত্রা উৎসব। কীর্তন, ভাগবত পাঠ, কৃষ্ণ কথা শেষে আজ রবিবার 14 জুলাই আয়োজিত হলো মহোৎসব। শাহাবাদ নববৃন্দাবন আশ্রমের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী নন্দকুমার মহারাজের প্রয়াণের পর তার শিষ্যা খুকিদেবী রয়েছেন আশ্রমের দায়িত্বে, আর গৌরীবাগান ব্রজেশ্বর ধামের দায়িত্বে রয়েছেন তার শিষ্য নির্মল সাহা। এই পরম্পরায় গত বছর থেকে শুরু হয়েছে এই উৎসব। আগামীকাল সোমবার 15 জুলাই উল্টো রথ শেষে জগন্নাথ রথে চড়ে গৌরীবাগান ব্রজেশ্বর ধামের মাসির বাড়ি থেকে পুনরায় শাহাবাদের নববৃন্দাবন আশ্রমে ফিরে যাবেন। এদিন এ বিষয়ে আশ্রমের তরফ থেকে নির্মল সাহা জানান, আচ্ছা, এই যে উৎসব চলছে জগন্নাথ দেবের রথযাত্রার উপলক্ষে, আচ্ছা কি উদ্দেশ্য এর? এটা রথযাত্রা উপলক্ষে। আচ্ছা, কতদিন ধরে চলছে? এটা আমরা 22শে আষাঢ় থেকে চলছে, মোটামুটি 9 দিনের প্রোগ্রাম। তাতে 8 দিনে দিনে আমাদের মহোৎসব। আজকে আমাদের মহোৎসব হচ্ছে, তার আগে আমরা ভাগবত পাঠ হয়েছে, 2 দিন লীলা কীর্তনও হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কত লোকের আজকে আয়োজন আছে? আজকে মোটামুটি 5000 লোকের প্রায়। কেমন সাড়া পেয়েছেন? খুব সুন্দর, সবারই সহযোগিতা খুব ভালো। হ্যাঁ, আর কালকে আমাদের 30শে আষাঢ়, কালকে আমাদের উল্টো রথ, কালকে এই জগন্নাথ আপনার ফিরে যাবে আমার গুরু আশ্রম শাহাবাদে। আর এটা হচ্ছে আমাদের গৌরীবাগান মাসির বাড়ি ব্রজেশ্বর ধাম। আচ্ছা, কিভাবে খরচটা জোগাড়? সব ভিক্ষার উপরে, সব মানুষের সহযোগিতা, সব ভক্তদের সহযোগিতা। এটা নিয়ে কত বছর চলছে? এটা 2য় বছর হচ্ছে। আপনার নাম? নির্মল সাহা। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত।
পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।